আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে বা আলোচনা হবে সেটা হচ্ছে এই যে হালাল মাল নিয়ে যদি আপনার ঘর থেকে আপনি হজের উমরার ইরাদা বার হন তাহলে আপনি কি পাবেন, আর হারাম মাল নিয়ে যদি আপনি হজ উমরায় বার হন তাহলে আপনি কি পাবেন। আসুন হাদিস থেকে শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خرج الحاج حاجا بنفقة طيبة وضع رجله في الغرز فنادى لبيك اللهم لبيك ناداه مناد من السماء لبيك وسعديك زادك حلال راحلتك حلال وحجك مبرور غير معذور وإذا خرج بنفقة خبيثة فوضع رجله في الغرز فنادى لبيك ناداه مناد من السماء لا لبيك ولا سعديك زادك حرام نفقتك حرام حجك معذور غير مبرور রাহু তিবরানি ফিল আওসাতি রাহুল ইসবাহানি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন হাজি হালাল মাল নিয়ে হালাল টাকা পয়সা নিয়ে নিজের হজের রাস্তায় বার হয়, হজের ইরাদা করে ইহরাম বেঁধে যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, তখন আল্লাহ তাআলার এক ফেরেশতা আসমান থেকে বলতে থাকে লব্বাইক ও সাদাইক, বলতে থাকে যে তোমার হাজিরি সঠিক হলো, তোমার হাজিরি সঠিক হলো, তোমার খাদ্য অর্থাৎ রাস্তা খরচা, তোমার যাবতীয় এ হজের উপরে যে লাগিয়েছিল যত কিছু সব কিছুই হালাল, আর তুমি যে সফরে যাচ্ছ, যে আরোহী যার উপরে আরোহণ করে যাচ্ছ অর্থাৎ টিকিটটাও হালাল, হালাল পয়সাতে যেহেতু নেওয়া, তোমার হজটা মবরুর হলে, তোমার হজটা বেকার হলে না। ঠিক তার উল্টোটা, যখন কোনো ব্যক্তি খবিস পয়সা নিয়ে অর্থাৎ হারাম মাল নিয়ে হজ উমরা নিয়েতে নিজের ঘরের থেকে বার হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে থাকে, হেরাম বাঁধার পরে আসমান থেকে ফেরেশতা বলে না লব্বাইক, তুমি হাজিরি নেই, হাজিরি কোথায়, তোমার তো মালই তো হারাম, তোমার নামে কোনো সাদাইক নেই, কেননা তোমার সম্পূর্ণটাই হচ্ছে হারামের উপরে নির্ভর। যে টাকা দিয়ে তুমি প্লেনের টিকিট কেটেছো সেটাও হারাম পয়সা, যে খাবার আয়োজন যা কিছু নিয়ে যাচ্ছ সেটাও হারাম, তোমার হজটাও বেকার, তুমি মবরুর হজ পেলে না। হজ্জে মবরুর কাকে বলে? এই যে ব্যক্তি একজন হজ্জে মবরুর পেল, একজন হজ্জে মবরুর পেল না। হজ্জে মবরুর ওকে বলা হয় যার বদলা শুধুমাত্র জান্নাত, আর কিছু নাই। তাহলে আপনি যদি চেষ্টা করে মেহনত করে পরিশ্রম করে যদি হজটা মবরুর না হলে তাহলে আপনার যাওয়াটা বেকার হয়ে গেল। ওই জন্য ফেরেশতা কি বলছে, তুমি হাজিরি নেই কেন, তোমার মাল কোনো কাজের না, তো যা কিছু আছে, যেরকম মোদী সরকার পয়সা বন্ধ করে দিয়েছিল আমরা সকলেই জানি, সেই 1500 টাকা যদি এখন কারোর কাছে 10,000 20,000 বেরোয়, কোনো কাজের পয়সা, ওর নামও পয়সা কিন্তু কোনো কাজের না। ঠিক এরকমভাবে আপনি যদি এই সফর, মুবারক সফরকে যদি আপনি হারাম পয়সা লাগান তাহলে এও বেকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সমস্ত বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।